ধরছি ধরছি, আসি বাবা। হ্যালো, বাড়ি আছে? কে? অমত, অমত, কতদিন তোমার গলার আওয়াজ শুনিনি, বলে দেখিনি। হ্যাঁ, তাই তো ভাবি কি এমন হলো যে অমত আমার ওই আবোদা অবুঝ মেয়েটার সঙ্গে পর্যন্ত কথা কইছে নে, একটু ফোন করে খবর নিয়েছে নে। হ্যাঁ বাবা অমত, বলছি বাড়ি কি কাছাকাছি আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো, আছে, ঘরে আছে। ধর ধর দেখিনি, ধর ধর, আমি কেউ এখনই রাখছি, এখনই। এখনই এসো, এসো এসো, দেখো কে ফোন করেছি। এসো। কে ফোন করেছে? বাড়ির গলা শুনে তো কই মনে হচ্ছে না তো যে ওর এত কষ্ট আছে। ও দিব্যি তো কথা বলছে। ও কে ফোন করেছে মানে কি? হ্যাঁ, তুমি কান নেই নাকি? বলছি আমার তো ফোন করেছে। হ্যাঁ, কতদিন তোমাকে দেখেনি। হ্যাঁ, সে তোমার খোঁজ নেওয়ার জন্য ফোন করেছে, তোমার মনের অবস্থা সে জানে। এসো এসো, চলে এসো, সেই কি এসো দেখিনি। ওকে 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 বলে দাও আমি কথা কইবনি। বলো ফোনে বলো যে পাই কথা কইবে না। বল দাও। কি পাগলাম হচ্ছে? হ্যাঁ, এতদিন পরে ফোন করেছে। এসো এসো, সে কি এসো দেখিনি। একবার বলেছি না কথা কইবনি, তোর কানে কথা যাচ্ছে না গো। হ্যাঁ, তোর কানে কথা যাচ্ছে না গো। বলে দে আমি কথা কইবনি, বল দে। হ্যালো অমত, অমত, হ্যালো। কি হলো অমর্ত্য? আপনাদের মেয়ে বলল সে ফোন ধরতে চায় না, আর আমার সঙ্গে কথা বলতেও চায় না। তাহলে বুঝতে পারছো তো অমর্ত্য, ওনারা ছুটে এসেছেন ওদের নিজেদের তাগিদে। বাড়ির কিন্তু তুমি নেই বলে কোনো হেলদোল নেই। ভবিষ্যতে বাড়ির সঙ্গে কথা বলার জন্যে বা তার সঙ্গে দেখা করার জন্যে আপনারা কিন্তু আমাকে কোনো জোর করবেন না। তাহলে ভবিষ্যতে আমার পক্ষে এই সম্পর্কটা রাখা সম্ভব হবে না। অমর্ত্য আঙ্কেল, হ্যাঁ, যেটা বললাম আমি সেটাই করব, যদি আমাকে জোর করা হয়। ওনারা তোমায় কি ভাবেন বলো তো অমর্ত্য? তোমার কি মান সম্মান, বংশমর্যাদা, আভিজাত্য, শিক্ষা কিচ্ছু নেই? সব সময় তোমাকে টেকেন ফর গ্রান্টেড কেন মনে করবেন ওরা? পোড়া কপালি। হ্যাঁ, নিজের কপাল নিজেই পোড়াচ্ছে, নিজের কপাল নিজে পোড়াচ্ছে। বড্ড চাল হয়েছে না, বড্ড চাল হয়েছে। এই কথা কইবে না, ছেড়ে চলে গেলে তখন এখানে তোকে কে দেখবে? বড্ড চাল হয়েছে, সারা জীবনে বাড়িতে অশান্তি করেছে, এখন অমতের সঙ্গে অশান্তি করতে চাইছে, অমতের সঙ্গে অশান্তি করতে চাইছে।
মাও না মাও, আও মাও। হ্যাঁ, মেয়ে ভালো, তবুও স্যারের সঙ্গে কথা বলবো নি। হ্যাঁ, স্যারের সঙ্গে কথা বলবো নি। কথা বলবি নি? আমার কাছে ফেলে চলে গেল তার বেলা, আমার কাছে ফেলে চলে গেল। স্যার ধরে দেখো, তাকে ছাড়া আমি থাকতে পারিনি গো। তাকে ছাড়া কি আমি থাকতে পারি বাপু? তারপরেও তখন ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তখন আমাকে ভালোবাসে না একদম। হ্যাঁ, যে আমাকে ভালোবাসে রে বাবু, তার সঙ্গে কখনো কথা কইব রে, কখনো কথা কইব রে। কথা কইব রে, আমি কথা কইব। বুঝিস নি কেন? সব চলে গেলে তোকে কে দেখবে? নাও পারিমা, কেঁদো না মা। পারিমা আমার কত লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। হ্যাঁ, আমার কত কথা শোনে। আসুক না, ছুটকি এদিকে আসুক, এমন দমকে দেবো না তুমি দেখে নিও। এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত তোলে, খুব দমকে দেবো। খেয়ে নাও, বড় বৌদি নিয়ে এসছে, খেয়ে নাও। খাবারটা নাও। আমি বাপু খাবো নি, আমি খাবো নি। আমার খিদে নেই গো, আমি খাবো নি একটু। নিয়ে যাও খাবার নিয়ে যাও। আমার খাবার নিয়ে কাউকে মাথা খামাতে হবে না। না খেয়ে থাকা হবে বুঝি আজকে? হ্যাঁ, সব তাইতেই বাড়াবাড়ি না? মা মেরেছে, ঠিক করেছে, মার খাওয়ার মতো কাজ করেছো তাই মেরেছে। তোমার এত কিসের জেদ গো পারিদি? অমর তো ফোন করলো, তুমি ফোনটা ধরলেই না। কেন ধরলে না ফোনটা? কিসের এত জেদ তোমার? কেন ধরনি? না, আমি তার সঙ্গে কথা বলবো নি গো, কখনো কথা বলবো নি। সে আমাকে এটা ফেলে চলে গেছে, আমি কখনো তার সঙ্গে ফোনে কথা বলবো নি গো, কখনো বলবো নি। এই জেদই তোমার কাল হবে বলে রাখলাম ঠাকুরজি। অদ্ভুত মেয়ে একটা কথা শোনার প্রয়োজন মনে করে না। এই তোমার জন্য বাড়ি থেকে মাথা নিচু করে চলে আসতে হয়েছে আমাদের। হ্যাঁ, আমি জানি এখন সব দোষ আমারই হবে। সব দোষ আমারই। আমার মতো বড্ড মেয়ে তো এই দুনিয়াতে আর একটাও নেই গো। এখন সব দোষ আমার হবে। নেই তো যে মেয়ে কারুর কথা শুনে না, যে মেয়ে এত অবাধ্য, সে মন্দ না তো আবার কি? থাক বড় বৌমা, আর রাগারাগি করো না। পারিমা তো বুঝতে পেরেছে। দেখো, কালকে অমর্ত্যকে ফোন করে বলবে আমার ভুল হয়ে গেছে, আমি ফোন করিনি, আমার অন্যায় হয়ে গেছে। কি বলবে না পারি? এক হয়েছে এ বাড়িতে, সারা দিন ধরে ভ্যা করে কেঁদে যাচ্ছে। হয় কাঁদছে, না হলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছে। ভূত হয়েছে। আচ্ছা বড় বৌদি, তুমি আমাকে একটা কথা বলো তো। এই তুই চুপ করবি? এই মেয়েটার জন্য বাড়িতে কেউ কোনো কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারবে না? কোনো কাজকর্ম কেউ করতে পারবে না? একটা নোট নিয়ে বসেছি, সবে বসেছি, একটা ইম্পর্টেন্ট নোট। একটু মন দিয়ে পড়ার উপায় আছে? ষাঁড়ের মতন শুধু চেঁচিয়ে যাচ্ছে। আরে থামবে তুমি? কি মুশকিল? আরে ভর সন্ধ্যেবেলা মরা কান্না কাঁদছো কেন? এমন করছে বাড়িতে। আচ্ছা, বাড়িতে লক্ষণ অলক্ষণ বলে কিচ্ছু নেই নাকি? সন্ধ্যে বাজে জন্মপথ